হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, আজকে আমরা একটা ছুটির দিনে সবাই মিলে বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি ঠিক নেই, এমনি বেরোচ্ছি আমরা, মানে বাড়ির সব মানে ফ্যামিলি মিলে সবাই মিলে আমরা একটু আনন্দ করব। আজকে সারা বছর একটু ছুটি ছাড়া থাকে না, আমরা একসঙ্গে হতে পারি না, তাই আজকে ঠিক করেছি যে আজকে আমরা একসঙ্গে কোথাও যাব। আর সদ্য সরস্বতী পুজো গেছে, কোনো কোনো জায়গায় হয়তো ঠাকুর থাকতেও পারে, যাই না। আমরা হয়তো মেকলের দিকে যাচ্ছি, ওখানে খুব বড় ঠাকুর হয়, এটা তোমরা সবাই জানো। আমি ছোট থেকে, আমি জ্ঞান থেকে দেখছি যে ওইখানে ঠাকুর, আমিও বহু বছর যাইনি, প্রায় 20-25 বছর আমি এই ঠাকুর দেখিনি। তাই এখন যখন বলছে যাব সবাই মিলে, আমি এখন বেরিয়ে পড়ছি। তা চলো দেখা যাক কোথায় যাই ঠিক নেই, আলটিমেটলি আমরা বেরোচ্ছি, সেটাই আজকে আমার ব্লগের বিষয়বস্তু। আমরা এসে গেছি আলমবাজারে শ্রী শ্যাম মন্দির, যেটাকে খাটু শ্যাম মন্দির বলা হয়। খাটু শ্যাম সম্পর্কে তোমরা অনেকেই জানো। খাটু শ্যাম ছিলেন ভীষ্মের পুত্র। এ সম্পর্কে পৌরাণিক অনেক কাহিনী আছে, সে কাহিনীতে আমি এখন যাচ্ছি না, কিন্তু আমি মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটা মন্দির দেখছি। আচ্ছা, শ্রী শ্যাম মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমি তোমাদেরকে ভেতরে যে মূর্তি বা ভেতরে সব কিছু দেখাতে পারলাম না। এবার আমরা শ্যাম মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি অন্যদিকে, মানে এখন আমাদের গন্তব্য হচ্ছে বালির প্রফুল্ল সংঘ, যেটাকে আমরা জলের ঠাকুর বলি। হ্যাঁ, আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা সেই যাব। চলো। ভারত নানা সংস্কৃতি ঐতিহ্যের দেশ। আমরা এসে গেছি যে বালির যে জলের ঠাকুর। বহু বছর আগে আমি এখানে ঠাকুর দেখতে আসতাম, কারণ আমি এই কাছাকাছি থাকতাম। এখন আর এখানে সেভাবে আসা হয় না, কিন্তু এবারে দেখো অসাধারণ করেছে। এবারে ওদের থিম হচ্ছে রাজস্থানের শীষমহল। এই শীষমহল উদয়পুরে আছে। যদি তোমরা কেউ উদয়পুরে গিয়ে থাকো তাহলে এই শীষমহল দেখতে পাবে। সেই শীষমহলের থিমেই এবার এরা এই সরস্বতী প্রতিমার মানে থিম করেছেন। আর দেখো নানা রকম লাইট দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, বিভিন্ন রকম লাইটের কারুকার্য এখানে আছে। আর তেমনি মানে ভিড়ও প্রচণ্ড হয়েছে, সেই ভিড়ও তোমাদের আমি দেখাবো। দেখো শীষমহল। ভারতের শীষমহল অনেকেই তৈরি করেছে, কিন্তু রানা প্রতাপের আমলে তৈরি। এই শীষমহল তৈরির পিছনে একটা অসাধারণ কাহিনী আছে। কি কাহিনী? মহারাজ রানীকে উপহার দিলেন উজ্জ্বল রত্নখচিত নানান রঙে কাঁচ দিয়ে তৈরি এক মায়াবী আলোর প্রাসাদ। এই প্রতিমাটি সম্পূর্ণ জলের ওপর নির্মিত। একটা পুষ্করিণী আছে, সেই পুষ্করিণীটার মধ্যেই এই পুজো হয়ে আসছে। এবছরে এরা 80 বছর পদার্পণ করলো। 80 বছরে ক্লাবের নাম প্রফুল্ল সংঘ, যেটা বালি জলের ঠাকুর নামে পরিচিত। বহু দূর দূরান্ত থেকে মানুষ এই জলের ঠাকুর দেখতে আসেন, বহু দূর দূরান্ত থেকে, এবং মানে প্রচণ্ড ভিড় হয়। এনারা জেনারেলি ওই শোয়ের মতন করেন, মানে একটা শো 10 মিনিট করে কি আরেকটু কম সময়, এরকম আর কি ব্যাপার আছে। দেখো রঙের বা আলোর যে ছায়া, মানে আলোর যে খেলা, সেটা দেখো নানা রকম কালারে এই মণ্ডপ কিন্তু পরিবর্তন হচ্ছে। আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, মনুষ্যত্ব বিবেক দাও মা।
তোমরা দেখো শীষমহল থেকে মা সরস্বতী কিভাবে হাঁসের পিঠে চড়ে এগিয়ে আসছেন তোমরা দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে এবছরের বালির জলের ঠাকুরের থিম। দেখো মা সরস্বতী শীষমহল থেকে বেরিয়ে ক্রমশ কাছে চলে আসছেন। তোদের দুর্বলতা কাপুরুষতা দূর কর। তোরা বিদ্যা অর্জন কর, প্রকৃত জ্ঞান অর্জন কর, তোরা প্রকৃত মানুষ হও। ভাষ্য রচনা গৌতম রায়, আবহ সৃষ্টি প্রকাশ বিশ্বাস, অডিও অন নিমতলা। আলো দেখো এই প্রতিমা দেখার জন্য যে ভিড়, যেন জনপ্লাবন, মনে হচ্ছে যেন কলকাতার কোনো নামি দামি দুর্গা ঠাকুর দেখতে এসেছি। সরস্বতী পুজোয় সরস্বতী ঠাকুর দেখার যে ভিড় এরকম হতে পারে আমি কিন্তু কখনো দেখিনি কোথাও। দেখো তোমরা সেই ভিড় দেখো, মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে। আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটা আছে, পুরো রাস্তা জুড়েই কিন্তু এইরকম। মানুষ আগে বেরিয়ে গেছে। এই পুজো মণ্ডপ সংলগ্ন একটি বড় মাঠে প্রতি বছর মেলা বসে, বেশ ভালোই মেলা হয় এবং অনুষ্ঠানও হয় নানা রকম। সেই মেলায় আমরা প্রবেশ করেছি। মেলাতে একটু না ঢুকলে হয় না, সঙ্গে ভাইপো আছে, ছোট বাচ্চা, একটু মেলা ফেলা ঢুকবে, এটা সেটা কিনবে, তাই জন্য মেলায় ভালো হয়েছে। দেখো তোমাদের একটুখানি মেলাটা দেখাচ্ছি। প্রচণ্ড ভিড় মেলাতেও, একটা সুন্দর অনুভূতি হচ্ছে, একটা আলাদা আনন্দ, একটা আলাদা মানে মাত্রা যেন এনে দিয়েছে আজকের এই আমাদের ভ্রমণ। অবশেষে দেখো আমরা বাড়ির কাছে চলে এসেছি। এখন বাজে 9টা আর বেরিয়েছিলাম 5টা। এই সময়টা বেশ ভালোই কাটলো আমাদের। আর বাড়ি ফেরার সময় একটু আমরা ফুচকা টুচকাও খেয়ে নিলাম। দেখো ভাইপো বসে দই ফুচকা খাচ্ছে, আর এরা সব এমনি ফুচকা কি কম বেশি খাচ্ছে। আর আমাদের বাইক পার্ক করা আছে এখানটা একটু ফাঁকা জায়গা। আর এই একটা স্কুটিতে আমরা এসছি, মোট আমরা 3টে গাড়িতে এসছি। হ্যাঁ, এই যে আমার ভাইপো ফুচকা খেতে খুবই ভালোবাসে, দেখতে পাচ্ছ, এই ব্যাপারে কোনো না নেই। তা বন্ধুরা, তোমরা দেখলে আজকে একটুখানি বেরিয়েছিলাম বাইরে, ভালোই লাগলো অনেক দিন বাদে সবাই মিলে একটুখানি মানে ঘোরা। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের যে খাটুশ্যাম মন্দিরটা আমি দেখালাম, সেই খাটুশ্যাম মন্দির কিন্তু আমি আর কোথাও দেখিনি এর আগে। মানে খাটুশ্যাম ঠাকুরটাকেই আমি দেখিনি, এই প্রথমবার আমি খাটুশ্যাম মানে ঠাকুরকে দর্শন করলাম। কিন্তু একটা কথা তোমাদের ভেতরে মন্দিরটা দেখাতে পারলাম না, ওখানে মানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড যে কোনো রকম ভিডিওগ্রাফি করা, সুতরাং নিয়ম আমাকে মানতেই হবে। তাই ভিডিওগ্রাফি আমি তোমাদের করে দেখাতে পারিনি, ওই বাইরে থেকে তোমাকে যে মন্দিরটা দেখিয়েছি সেইটুকুই। যাই হোক, আজকে দিনটা ভালোই কাটলো, তোমাদেরও নিশ্চয়ই আজকে দিনটা ভালো কেটেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আর আজকে এই পর্যন্তই, বাই বাই।